ও প্রিয় নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, আপনার জন্য আল্লাহ মধু হালাল বানাইছে, আপনি হারাম করলেন কেন, কসম করলেন কেন? এই আয়াতের মাঝে আছে ধমকি, তিরস্কার। প্রিয় নবীকে আল্লাহ প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর জানার জন্য না, আল ইস্তিফহাম লিতাওবীখ, বালাগাতের ভাষায় বলে এই প্রশ্নটা হলো তিরস্কার করার জন্য। এটা কেন করলেন? এটা করা ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসমের কাফারা দিলেন, গোলাম আজাদ করে দিলেন। তারপরে আবার বললেন, কে আসো আমার একটু মধু দাও, আমি মধু খাই, আমার আল্লাহ আমার উপর রাগ করছে। এবার আপনাদের কাছে আরেকটা বিষয় জানবো, যারা বোঝেন তারা জবাব দিয়েন। মধু খাওয়া হালাল নাকি মধু খাওয়া ফরজ? আজকে মধু না খাইছি এমন লোক এখানে নাই। আজকে কি সবে মধু খাইছি? তাই বলে কি ফরজ লঙ্ঘন হয়েছে? এটা হালাল, না খাইলে গুনাহ নাই। এটা হালাল জিনিস, এটা ফরজ জিনিস না। আল্লাহর হালালকে যদি আপনি হারাম বানান, আল্লাহ রাগ করে, চোর ধরে হাত কাটা, এটা কি হালালের মতো মাসালা না ফরজ? এটা মানলেন না কেন? 53 বছর তো চলে গেল। ও প্রিয় ভাইরা, রাসূলের ইসলাম বুঝতে হবে। হযরত আবু বকর যখন খলিফা, একদল লোক যাকাত দিতে স্বীকার করলো। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, বললেন লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমি যুদ্ধ করব। হযরত ওমর দৌড়াইয়া আসলেন, আবু বকর সিদ্দিককে বলেন, আমিরুল খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে কেমনে যুদ্ধ করবেন? তারা যাকাত দিতে স্বীকার করলেও তো তারা এখনো কালেমা স্বীকার করে নাই। তারা তো নামাজ পড়ে, নামাজ তো স্বীকার করে নাই। আবু বকর সিদ্দিক বললেন, ওমর শোনো, নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমার যুদ্ধ হবে। রাসূলের ইসলামে কোনো হেরফের চলবে না। এবার আরো একটু ভালো করে শোনো, লাউ মানাউনি ক্বালা কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আমার যুদ্ধের ঘোষণা শুনে ওই মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর আমরা যাকাত দেব, আপনি যুদ্ধ করবেন না, তবে আমরা যাকাতের উট দেব, রশি দেব না, যাকাতের গরু দেব, রশি দেব না। অথচ রাসূলুল্লাহর যুগে তারা উট দিত, উট টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য জিহাদ করব। রাসূলের ইসলাম যেমন, আমাদের ইসলামও তেমন। সামান্য হেরফের আবু বকর মানবে না। এই হলো আবু বকরের ইসলাম। আর এই বাংলাদেশে আমরা 53 বছর কাটাইয়া দিলাম। চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না, মদ পান করলে আশীর্বাদ দেয় না। আল্লাহর বক্তব্য ছিল লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। নবী মুহাম্মদ 10টা বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছর। 40 বছর যে কোরআন হাদিস দিয়া দেশ চালাইছে। বাংলাদেশের 53 বছরে সেই বাংলা একদিনও কোরআন হাদিস দিয়ে চলে নাই। আমাদের কোনো টেনশনও নাই। এতে বোঝা যায় রাসূলুল্লাহর আদর্শের সাথে আমাদের আদর্শের মিল না অমিল। অমিল থাকলে জান্নাত পাবেন কেমনে? ও প্রিয় ভাইরা, পীর সাহেব হুজুররা সুন্নতের ওয়াজ করে, মুরিদরা খুশি হয়ে বাড়ি যায়। যাওয়ার পথে ভাবে রাসূলের সাথে জান্নাতে ঢুকবো। আমরা তো দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, হুজুর মুখের মাঝে হাত দিয়া, আমি নিজে দেখেছি, সম্ভবত ক্লাস 7-এ পড়ি। সিনার পীর সাহেব হুজুর এসেছে আমাদের কুমিল্লা নাঙ্গলকোট নামক একটা জায়গা আছে, থানা, মৌকরা মাদ্রাসা। তো হুজুরের মাহফিলে গেলাম ছাত্র জীবনে। হুজুরের সাথে ঘরে সাক্ষাৎ করতে গিয়ে দেখি লোকজন হুজুরের কাছে বিভিন্ন রকমের হাদিয়া তোহফা দিচ্ছে, মুসাফা করছে, দোয়া নিচ্ছে।
আমার সামনে এক ভদ্রলোক হুজুরের হাতে 100 টাকা বা 500 টাকার একটা নোট দিল হাদিয়া। আমি ছোট মানুষ, আমি পাশে বসে আছি। হুজুর তার হাদিয়াটা হাতে নিলেন, নিয়ে এটা তার হাতে আবার হাতটা টেনে এনে ফিরে দিলেন, মুখের মাঝে হাত দিয়ে বললেন, আপনি আগে দাড়ি রাখেন, পরের বার হাদিয়া নিয়ে আসলে আমি এটা কবুল করব, এই টাকাটা আপনার কাছে রেখে দিলাম, দাড়ি সহ আসবেন। হুজুরের সেই নসিহাটা আমার আজ পর্যন্ত মনে আছে। এই দাড়ি মুখে রেখে আমরা মনে করি সুন্নাহ আমল করেছি, টুপি মাথায় দিয়ে মনে করি সুন্নাহ আমল করেছি। আলহামদুলিল্লাহ, তাবলীগে এক সিল্লা দেওয়ার পরে দেখেন যে কত আল্লাহর বান্দা দাড়ি রেখে দেয়, মাথায় টুপি পরে। এই মসজিদ, এই মাহফিলে আজকে যারা আছেন সুন্নাহর ওয়াজ শুনে আপনারা অনেকেই খুশি হবেন, যাক আমার ভিতরে সুন্নাহ আছে। কিন্তু আমি এক জায়গায় প্রশ্ন রাখতে চাই, প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর সুন্নাহ কি টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি এখানে শেষ না আরো আছে? এখন আমাদের ঝামেলা হয়েছে, আমরা ইসলামকে নিজের সুবিধা মতো ভাগ করছি। যেই নবী মুখে দাঁড়িয়ে রাখছে তিনি কোরআন দিয়ে দেশ চালাইছে, যেই নবী মাথায় টুপি মাথায় দিয়েছে সে নবী জিহাদের মাঠে তলোয়ার হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কিনা? এখন জিহাদের ওয়াজ শুনলাম না কোন জঙ্গি? আরে বিগত স্বৈরাচার সরকারের আমলে শুধু জিহাদের ওয়াজ করার কারণে কত ইমাম সাহেবের চাকরি চলে গেছে। জিহাদের কথা বলাতে জঙ্গির মামলা খাইছে কত আলেম, কত আলেম। মুফতি জসিমউদ্দিন রহমানী নাম শুনেছেন? হাফেজাহুল্লাহ 12 বছরের মতো জেলখানায় ছিল। এই তো গত কয়দিন আগে ছাড়া পাইছে বিপ্লবের পরে। কি অপরাধ ছিল? জিহাদের পক্ষে কথা বলেছেন। এটা মসজিদের খতিব ছিলেন, ঢাকা শহরে একটি মসজিদের খতিব ছিলেন। উনার লিখা আকীদার উপর এত বড় বই আছে, এত মোটা, 500 পৃষ্ঠার বেশি। আমি ওটার পাঠক, খুবই চমৎকার লিখেছেন, ভালো আলেম, এক যুগের বেশি জেল খাটছে, কোনো দল বল নাই। সাইদি সাহেব তো জামাত ইসলাম করতো, অনেকে কয় রাজাকারা ছিল এই জন্য জেলে, কিন্তু জসিমউদ্দিন রহমানী উনি জামাত ইসলামও করতো না, জিহাদের পক্ষে কথা বলেছে। উনাকে আনসারুল্লাহ নামে একটা দলের প্রধান বানাইছে। আনসারুল্লাহ নামে কিছু আছে উনি জানেই না। 12টা বছর জেল খাটাইছে। এই জালেম স্বৈরাচার গুলা যদি ক্ষমতা থাকতো এখনো কি বের হইতে পারতো? আচ্ছা, যেই রাসূল মাথায় টুপি দিছে, আপনি টুপি দিয়া বলেন আমি সুন্নত আমল করি, সেই রাসূল কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে হাতে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূলের টুপি সুন্নত হলে রাসূলের জিহাদ কি সুন্নাত না? এখানে আমার সামনে অনেকে আছেন যারা বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক এই বিষয়ে আজ পর্যন্ত কোনো ভূমিকাই রাখেন, কোনো ভূমিকা আপনি রাখেন না। বরং যারা এই দেশটা সংবিধান দিয়ে, এই যে নতুন যে সংবিধান চলমান আছে, ধর্মনিরপেক্ষ সংবিধান, এটা দিয়ে 53 বছর চালাইছে, তাদেরকে ভোট দিয়েছেন, তাদের কর্মী হয়েছেন, তাদের পক্ষে মিছিল করেছেন, কোরআনের পক্ষে একটা কথা বলেননি। আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি মুখে দাঁড়িয়ে রেখে বলছেন আমি রাসূলের সুন্নাহ মানি। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, রাসূল যদি মুখে দাঁড়িয়ে রাখলে এটা সুন্নাহ হয়, রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা কি সুন্নাহ নয়? তাহলে রাসূলের সুন্নাহকে আপনি দুই ভাগে ভাগ করলেন, এই অধিকার আপনাকে কে দিল? প্রিয় ভাইয়ের, আসুন না জান্নাত পর্যন্ত আমরা পৌঁছি। আল্লাহর জান্নাতের পথ থেকে যেন সরে না যাই। কে কবে ডাক এসে যায় চলে যাই বলা যায় না, তো আমাদের যাওয়াটা যেন রাসূলের সুন্নাহর উপরে হয়, এই জন্য বদ্ধপরিকর হওয়া দরকার আছে না নাই? ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, যেখানে আপনি থাকবেন সেখানে সুন্নাহ থাকবে। এখন কোনটা কোনটা সুন্নাহ এটা জানার জন্য সুন্নাহ লেখা আছে এমন কিছু সিরতের কিতাব পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই মাসে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিয়ে দয়া করে বাড়ি যাবেন, যারা প্রিয় নবীজির জীবনীর উপরে একটি বই এখনো পড়ে শেষ করেননি,
আপনাকে বলবো একটি বই আপনি আগামীকাল পরশু কিনেন। আর রাহিকুল মাখতুম নামে একটি চমৎকার ইতিহাসের কিতাব আছে। আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ লিখেছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের তিনি শিক্ষক ছিলেন, আমাদের ভারতের মানুষ। উনার লেখা বইটি বাংলায় অনুবাদ হয়েছে, চমৎকার বই। আপনারা এটা অর্ডার দিবেন, কিনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শেষ না হলে থামবেন না। 2 মাস লাগুক, 3 মাস লাগুক, প্রিয় নবীর জীবনীর উপরে একটা বই শেষ না করে থামবেন না। যারা পড়েননি এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না? নাই, একটা বই পড়ুন, একটা। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি, সিরাতে সরওয়ারে আলম পড়েছি, সিরাত ইবনে হিশাম পড়েছি, আর রাহিকুল মাখতুম পড়েছি। সম্ভবত ক্লাস 9-এ থাকতেই বিশ্বনবী গোলাম মোস্তফার লিখা বিশ্বনবীটা ফার্স্ট টু লাস্ট পড়েছি। আমরা যদি 10টা 12টা 15টা রাসূলের সিরত পড়তে পারি, আমি রাসূলের উম্মত, আপনিও তো উম্মত, একটা কমপক্ষে পড়া দরকার আছে না? একটা পড়ব, সিদ্ধান্ত না যে একটা বই পড়ব। আল্লাহর হাবিবের জীবনাচার জানার জন্য হাদিসের একটি কিতাব শেষ করুন, কমপক্ষে একটি, তবে সেটা মিশকাত হলে সবচেয়ে ভালো। কারণ মিশকাতুল মাসাবি হচ্ছে হাদিসের এনসাইক্লোপিডিয়ার মতো। এই কিতাবের মাঝে বুখারী, মুসলিম সহ সিয়াসিত্তা এবং তার বাহিরের অসংখ্য কিতাব থেকে মানুষের জীবনে প্রয়োজনীয় যতগুলো অধ্যায় আছে, মিশকাতুল মাসাবির লেখক প্রায় সবগুলো একসাথে এনেছে। এবং এখানে বাংলা অনুবাদ এভেলেবেল বাংলাদেশে পাওয়া যায়। আপনি মিশকাতটা কিনে ফেলবেন, 5-6 খণ্ড, 1 খণ্ড করে করে 5টা করে 6টা করে প্রতিদিন পড়ুন। 1 বছর 2 বছরে শেষ হবে, রাসূলের জীবন চরিত্র জানবেন, আমল করা সহজ হবে। আর যারা রাসূলুল্লাহকে অনুসরণ করবে, রাসূলের সাথে জান্নাত পাবে। রাসূলের সাথে যারা জান্নাতে যাবে, আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।